আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। তো এই মুহূর্তে ডিউটিতে আছি, আর ডিউটির ফাঁকে ভিডিওটা শুট করতে হচ্ছে। বাসায় যাব, বাসায় গিয়ে ভিডিও শুট করব, তারপরে আপনাদের সামনে নিউজগুলো শেয়ার করব। এই জিনিসটা আজকে হবে না, যার কারণে আমি ডিউটির ফাঁকে গাড়ির মধ্যে বসে ভিডিওটা শুট করতেছি। তো আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে কথা বলবো। এট দ্য সেম টাইম আমরা ব্রাজিলের কিডস নিয়ে কথা বলবো, অর্থাৎ জার্সিটা নিয়ে কথা বলবো। তো প্রথমত আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কার্লো আনচেলত্তির বিষয়। দেখুন, কার্লো আনচেলত্তি টু ব্রাজিল, এই এটা তো মোটামুটি ডিলটা সম্পূর্ণ হয়ে গেছে। হোয়ার উই গো, জাস্ট এই শব্দটা ফাব্রিজো রোমানোর কাছ থেকে আসার বাকি আছে। আদারওয়াইজ সম্পূর্ণ সম্পূর্ণ ডিলটা কমপ্লিট হয়ে গেছে। আপনি যদি ফাব্রিজো রোমানোকে ফলো করে থাকেন তাহলে আপনি অবশ্যই এই বিষয়টা 100% শিওর হয়ে গেছেন। যদি ফাব্রিজো রোমানোকে ফলো না করে আদারওয়াইজ অন্য কাউকে যদি ফলো করেন, ভালো ভালো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে ফলো করলেও আপনি মোটামুটি এটা বুঝতে পারবেন যে হোয়ার উই গো আসতে আমার কাছে মনে হয় না যে বেশি সময় লাগবে। আই থিঙ্ক সম্ভবত আর 2-1 দিনের ভিতরে ম্যাচটা তো শেষ, এই ম্যাচটা তো শেষ, আর 2-1 দিনের ভিতরে আপনারা হোয়ার উই গো এমন ধরনের একটা নিউজ পেয়ে যাবেন, যেটা অফিসিয়ালি হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে কার্লো আনচেলত্তি যে ব্রাজিলে আসতেছে, এখন ব্রাজিলে আসলে কার্লো আনচেলত্তি যদি ব্রাজিলে আসে এই ভাঙ্গাচোরা টিমটাকে তিনি রিপেয়ার করতে পারবে কিনা, তিনি 2026 বিশ্বকাপের জন্য স্ট্রং একটা টিম নিয়ে যেতে পারবে কিনা, এই বিষয়টার দিকে আসি। তো প্রথমত আমি যে কথাটা বলতে চাই, কার্লো আনচেলত্তি যদি ব্রাজিলে আসে, ফার্স্ট অফ অল প্লেয়ারদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হয়ে যাবে জানেন? কারণ একজন নেইমার জুনিয়রের জন্য ব্রাজিলের প্লেয়াররা যে প্রতিশ্রুতিটা দিয়েছে, তারা 2026 বিশ্বকাপটা নেইমার জুনিয়রের জন্য জিততে চায়। লাইক রাফিনা এমন ধরনের কথা বলছে, রদ্রিগো এমন ধরনের কথা বলছে, মার্কিনুস এমন ধরনের কথা বলছে, তারপর এডারসনকেও দেখলাম যে এমন ধরনের কথাবার্তা বলছে। তারা বলতেছে আমরা নেইমার জুনিয়রের জন্য যে কোনো কিছু করতে পারি তাকে একটা বিশ্বকাপ উপহার দেওয়ার জন্য। সো এতদিন তাদের মধ্যে যে মেন্টালিটিটা আমরা দেখছি ওইটার বুস্ট আপ করতে পারে নাই কোচ ডোরিবাল জুনিয়র, এটার বুস্ট আপটা করতে পারে নাই। তাদের কনফিডেন্স লেভেলটাকে আরো একটু হাই লেভেলে নিয়ে যেতে পারে নাই, যার কারণে এতদিন তারা ব্যর্থ ছিল। রিজনটা হচ্ছে এখানে তাদের হাই লেভেলের হাই প্রোফাইলের কোচ ছিল না, যার কারণে তাদের মেন্টালিটিটাও একটু লো ছিল। এখন কিন্তু তাদের হাতে হাই লেভেলের হাই প্রোফাইলের কোচ আসতেছে, কার্লো আনচেলত্তি, যিনি লেজেন্ডার লিজেন্ড কোচ আপনি বলতে পারেন, আপনি ধরে নিতে পারেন সে একজন লেজেন্ডার লিজেন্ড কোচ। তো এমন ধরনের একটা কোচ যখন ব্রাজিলে আসতেছে, সো আপনি তো বুঝতেই পারতেছেন প্রত্যেকটা প্লেয়ারের মেন্টালিটি কি পরিমাণ চেঞ্জ হবে। ব্রাজিলের হাতে কিন্তু প্লেয়ার আছে। আপনি যদি মনে করেন যে ব্রাজিলের হাতে সেই পরিমাণ প্লেয়ার নাই 2026 বিশ্বকাপ জয়ের জন্য, 2026 বিশ্বকাপ জয়ের জন্য যদি আপনি মনে করেন যে ভালো মানের প্লেয়ার নাই, তাহলে ভুল ভাবতেছেন ভাই। কোয়ালিটি সম্পূর্ণ প্লেয়ার এখনো ব্রাজিলে আছে। হয়তোবা আমরা একটা টিমে ওই 7-8 জন, আগে যে এরকম 7-8 জন লিজেন্ডারি প্লেয়ার ছিল, হয়তো এরকম নেই, কিন্তু বিশ্বকাপ জেতার জন্য যথেষ্ট পরিমাণ এখনো কোয়ালিটি সম্পূর্ণ প্লেয়ার আছে। আপনি ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড থেকে শুরু করে যদি ফাইনাল থার্ড দেখেন, প্রত্যেক পজিশনে ব্রাজিলের ভালো মানের প্লেয়ার আছে, কিন্তু কোচের কারণে তারা তাদের প্লেয়ারদের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারেনি। এখন যেহেতু কার্লো আনচেলত্তি ব্রাজিলে আসতেছে, আপনি ধরে নেন ভাই সামনে 4টা ম্যাচ খেলার সুযোগ পাবে কার্লো আনচেলত্তি বিশ্বকাপের আগে। যদিও এখানে আপনার ফ্রেন্ডলি ম্যাচ মিলিয়ে আরো বেশি ম্যাচ খেলার সুযোগ পাইতে পারে। টোটালি আপনি ধরে নিতে পারেন 8 থেকে 10টা ম্যাচ খেলার সুযোগ পাবে বিশ্বকাপের আগে। সো এই 8টা 10টা ম্যাচ দিয়ে কার্লো আনচেলত্তি আমার কাছে মনে হয় যে তিনি প্রপার একটা টিম গঠন করতে পারবে। ইভেন তার প্লেয়ারদের যে কনফিডেন্স লেভেলের কনফিডেন্সটা সেটা আরো বুস্ট আপ করতে পারবে। কারণ কার্লো আনচেলত্তি এমন একটা কোচ, তিনি ভাঙ্গাচোরা টিম গুলাকে নিয়ে বেশিরভাগ সফল। যেমন আপনি 2013-14 মৌসুমের কথা বলতে পারেন, 14-15 ওই সময় যেই মুভমেন্টে তিনি রিয়াল মাদ্রিদে ছিলেন, ওই মুভমেন্টে রিয়াল মাদ্রিদ যাওয়ার আগে একেবারে নড়বড়ে একটা অবস্থানে ছিল রিয়াল মাদ্রিদ, সেখান থেকে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। ইভেন আপনি যদি 2021 সালের কথা হিসেব করেন, 2021-22 মৌসুমে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতছেন। দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদে এসে ভাঙ্গাচুরা টিম নিয়ে, টিমের মধ্যে কোনো কম্বিনেশন ছিল না। জিজু যখন এই টিমটা থেকে বিদায় নিয়েছিল, বিদায় নেওয়ার পরে রিয়াল মাদ্রিদের অবস্থা কি হয়েছিল দেখছেন। এখন ওই টিমটাতে এসে তিনি রিয়াল মাদ্রিদকে যে লেভেলের সার্ভিসটা দিছে, যেভাবে প্লেয়ারদের কাছ থেকে বেস্ট বের করে আনছে, যেভাবে দ্বিতীয় দফায় এসে দুইটা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, এগুলা দেখার পরে আপনি শিওর থাকেন যে এখনো তিনি ব্রাজিলে গিয়ে যে কোনো মোমেন্টে মোড় ঘুরিয়ে দিবে, যে কোনো মোমেন্টে মোড় ঘুরিয়ে দিবে। হ্যাঁ, হয়তো তাকে কিছু চ্যালেঞ্জ নিতে হবে,
এখন আপনি যদি প্লেয়ারের কথা হিসেব করেন, যে আমি যে বললাম ব্রাজিলের হাতে প্লেয়ার আছে কিনা বিশ্বকাপ জয়ের মতো, অবশ্যই আছে ভাই। আপনি যদি ডিফেন্ডার দেখেন, ডিফেন্ডার হিসেবে এই জায়গায় এডার মিলিতাও যদি ইনজুরি থেকে ব্যাক করে তাহলে তার ফার্স্ট পছন্দের প্লেয়ার হবে এডার মিলিতাও। এই জায়গায় তো গাব্রিয়েল মেগালেস আছেই, সেই সাথে মার্কিনুস, সেই সাথে এই জায়গায় মরিলহো। যদিও মরিলহো সর্বশেষ ম্যাচটাতে স্টার্টিং 11-এ এসে ভালো করতে পারেন ফার্স্ট ম্যাচ, সো ওই জিনিসটা বাদ দিলে আমার কাছে মনে হয় যে এখনো বিশ্বের সেরা সেরা 4টা সেন্টার ব্যাক তার হাতে আছে। হ্যাঁ, হয়তো ফুল ব্যাকে একটু ঝামেলা হইব, ফুল ব্যাকে যদি তিনি ওয়েসলিকে ইউজ করতে পারে ভালোভাবে, তাহলে আপনি রাইট ব্যাকের যেই রাইট উইং ব্যাক যেটা থাকবে সেই জায়গায় আপনি মোটামুটি ভালো মানের একটা অপশন দেখতে পারবেন। আপনি যদি লেফট উইং এর কথা বলেন তাহলে দেখতে পারবেন যে, সরি, লেফট ব্যাকের কথা বলেন তাহলে দেখতে পারবেন যে ব্রাজিলের হাতে ভালো ভালো প্লেয়ার আছে, বাট এই জায়গায় ডুরিবাল জুনিয়র তাদেরকে ডাকতো না। ব্রাজিলে এখন আপনি যদি এই জায়গায় কার্লোস অগাস্তোর কথা চিন্তা করেন, হেনরিকের কথা চিন্তা করেন, আপনি যদি স্যামুয়েল লিনুকে এখানে রোটেশন হিসেবে চিন্তা করেন, তাহলে এখনো ব্রাজিলের রাইট ব্যাক এবং লেফট ব্যাকে ভালো মানের প্লেয়ার আছে, বাট এই জায়গায় ডুরিবাল জুনিয়র এদেরকে ইউজ করে নাই। কার্লো আনচেলত্তি তো আর ডুরিবালের মতো মাথা মোটা হবে না, এটা আপনি বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি। সেই অনুযায়ী ডিফেন্স লাইনও তিনি ভালো মানের একটা প্লেয়ার পাইতেছে। ডিফেন্স লাইন সম্পূর্ণ ভালো একটা শেপ ডিফেন্স সে পাবে। এখন আপনি যদি মিডফিল্ডের কথা হিসেব করেন, ক্যাসিমিরো এই টিমটাতে আরো আসতেছে। বুনো গুইমারেস, যিনি কিনা একটা ম্যাচ ভালো করে একটা ম্যাচ ভালো করতে পারে না, তার কাছ থেকে এখনো বেস্ট ভার্সনটা ব্রাজিল পায় নাই। সেই বুনো গুইমারেসের কাছ থেকেও আপনি লিখে রাখেন যে ভালো মানের সার্ভিস পাবেন। আর ফাইনাল থার্ডের আপনি আর কি, ফাইনাল থার্ডে কি লাগে ট্রফি জেতার জন্য? ফাইনাল থার্ডে আর কি লাগবে? ফাইনাল থার্ডে এই জায়গায় আপনার রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার নামগুলা বললেই তো ভাই চলে। ভিনিসিয়াস জুনিয়র, এই জায়গায় মার্টিনেলি, এই জায়গায় আপনার সাবিও আছে, আপনার রাফিনা আছে, এস্তেবা উইলিয়াম আছে, আর কি লাগে? অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নেইমার থাকবে, যদি নেইমার জুনিয়র ফিট থাকে। ভাই এই টিমটাতে আর কি লাগবে? হ্যাঁ, হয়তো সেন্টার ফরওয়ার্ডে একটু উইক আছে, বাট যখন কার্লো আনচেলত্তি আসবে, আপনাদের কি মনে আছে কার্লো আনচেলত্তি সেন্টার ফরওয়ার্ড ছাড়াও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিতছে? গত মৌসুমের কথা মনে আছে? হ্যাঁ, হোসেলোকে সাবস্টিটিউট হিসেবে কাজে লাগাইছে, বাট প্রপার কোনো সেন্টার ফরওয়ার্ড ছিল না। সো ওই জায়গা থেকে তিনি যে পরিমাণ সার্ভিসটা রিয়াল মাদ্রিদকে দিছে, সেই অনুযায়ী আপনি বলতে পারেন ভাই এখন রিয়াল মাদ্রিদ তার হাতে কি থাকবে না? বেস্ট প্লে মেকার থাকবে, বেস্ট সেন্টার ব্যাক থাকবে, গোলকিপারের কথা তো বাদই দিলাম, এডারসন না হলে এলিসন বেকার, এরা তো থাকতেছে। আর ফরওয়ার্ডে ভিনিসিয়াস জুনিয়র, মার্টিনেলি, রদ্রিগো, রাফিনা, ভাই আর কি লাগবে ওর কাছে? তো এইগুলা দেখার পরে আমার কাছে মনে হইতেছে ভাই যে কোনো মোমেন্টে কার্লো আনচেলত্তি এই টিমটার মোড় ঘুরিয়ে দিবে, যে কোনো মোমেন্টে মোড় ঘুরিয়ে দিবে। আমার কাছে এখন ধীরে ধীরে ব্রাজিলকে 2026 বিশ্বকাপের, হ্যাঁ, হয়তোবা পারফরমেন্স অনুযায়ী, গত কয়েকটা ম্যাচের পারফরমেন্স অনুযায়ী আপনার কাছে হয়তোবা ব্রাজিলকে 2026 বিশ্বকাপে ফেভারিট মনে হবে না, বাট আমার কাছে মনে হইতেছে যখন থেকে কার্লো আনচেলত্তি এই টিমটার দায়িত্ব নিবে তখন থেকে আপনার কাছেও ধীরে ধীরে মনে হইতে থাকবে না আসলে ব্রাজিল 2026 বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে, তাদের ভালো প্লেয়ার আছে, ভালো কোচ আছে, সবকিছু আমার কাছে মনে হয় যে আপনারা পজিটিভলি নিতে পারবে। এটা হচ্ছে কার্লো আনচেলত্তি ব্রাজিলে গেলে আসলে বিশ্বকাপের জন্য কতটুকু ফেভারিট হবে, কিংবা ব্রাজিলের এই টিমটা কতটুকু বেনিফিট পাবে, সেই বিষয়টা নিয়ে একটু কথাবার্তা বললাম। এবার আমরা আসি কিটের দিকে। দেখুন, আপনারা কি জানেন ব্রাজিল যে সর্বপ্রথম বিশ্বকাপটা জিতেছে তারা কোন জার্সিটা পরে জিতেছে? আপনারা কি জানেন ব্রাজিলের দ্বিতীয় কিটটা কি, অ্যাওয়ে কিটটা কি? সেটা হচ্ছে নীল। সেই নীল রঙের জার্সিটা পরে ব্রাজিল তাদের ইতিহাসে সর্বপ্রথম বিশ্বকাপটা ঘরে তুলেছিল, যেখানে 1958 বিশ্বকাপটা তারা জিতেছিল। ওই 1958 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা তারা নীল জার্সি পরে খেলেছিল। এই নীল জার্সিটা ব্রাজিল এখন চেঞ্জ করতে চলেছে ভাই। এটার পিছনে অনেক হিস্টোরি আছে, অনেক হিস্টোরি। আমি চাইছিলাম এটা নিয়ে একটা ভিডিও মেক করতে, আপনারা অনেকেই রেসপন্স দেন নাই যে এটা নিয়ে ভিডিও চান কি চান না। আমি এর আগে অনেক আগে একটা ব্রাজিলের কিট নিয়ে কথা বলেছিলাম, তো পরবর্তীতে কিন্তু ওই ভিডিওতে বলেছিলাম ব্রাজিলের প্রথম বিশ্বকাপ ইতিহাসের যেই জার্সিটা, সেই জার্সির ইতিহাস আপনারা জানতে চান কিনা, অনেকেই জানতে চেয়েছিলেন, অনেকে চাননি, সো সেই অনুযায়ী সেটা নিয়ে কথাবার্তা বলা হয়নি। আচ্ছা যাই, ওইদিকে যাইতেছি না, এখন আমরা আসি ব্রাজিলের কিট নিয়ে। ব্রাজিল তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ জয়ের যে কিটটা সেটা তারা চেঞ্জ করতে চায়, তারা এখন রেড কিট পরে মাঠে নামতে চায়, এওয়ে যে কিটটা হবে। অর্থাৎ আপনারা ব্রাজিলকে দেখতেন না, সচরাচর তো তারা তারা যে হলুদ জার্সিটা পরে খেলে এটা হচ্ছে তাদের নিজস্ব জার্সি। এওয়ে ম্যাচ খেলতে গেলে তারা নীল জার্সি পরে খেলে। ওই নীল জার্সিটাতে এখন তারা চেঞ্জ আনতে চলেছে 2026 বিশ্বকাপে। আমরা ব্রাজিলকে এওএমএস বলতে দ্বিতীয় কিট হিসেবে আর কি। বিশ্বকাপটা তো হবে আপনার
কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। সো ওইখানে তো আর এমএমএস হিসেব করলে হবে না, ওইখানে দ্বিতীয় কিট হিসেব ধরতে হবে। ওই দ্বিতীয় কিট ব্রাজিল খেলবে লাল রঙের জার্সি পরে। তো এটা হচ্ছে ব্রাজিলের সেকেন্ড কিটের আপডেট। যেই কিটটা পরে তারা 2026 বিশ্বকাপে খেলতে যাবে এবং কার্লো আনচেলত্তির মোটামুটি টুকিটাকি তথ্য। তো পরবর্তী ভিডিওতে যখনই আমি সময় পাবো তখন কার্লো আনচেলত্তির অধীনে কোন কোন প্লেয়ার গুলা খেলার সুযোগ পাবে কিংবা কোন কোন প্লেয়ার গুলা তার প্ল্যানে থাকবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার ট্রাই করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে এটা ফলো করে দিতে পারেন। ভাই একটা ফলো আর একটা সাবস্ক্রাইব করতে আপনাদের টাকা পয়সা খরচ হবে না। আপনি যদি ফুটবল রিলেটেড ভিডিও চান, ফুটবল লাভার যদি হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা এখানে সব সময় ফুটবল নিয়ে কথা বলি। আদারওয়াইজ আপনি এখানে কোনোভাবেই দেখতে পারবেন না আদারওয়াইজ অন্য কোনো টপিক নিয়ে কথা বলতে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।